এটা আমি নাসির ভাইরে কই নাই, আপনার কে লিয়ে কমু? এই জন্য আমি নাসিরের জিগাই নাই। কত টাকা ছিল? কত আর হইব, দুই মানে 20-30 টাকা কম আছিল, 500 টাকা ছিল। 500 টাকা? ফকিনি না? তোর কি মনে হয় সিদ্দিকা মানে কয় নাই কয় টাকা ছিল? 30,000 টাকা ছিল, 15,000 টাকা দিলাম। আমার যখন বয়স হলো তখন একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। বয়সটা তখন আবেগের ছিল। ছেলেটা ছিল আমার 9 বছরের সিনিয়র। ও আমাকে যখন যা বলতো আমি তাই করতাম। তুই বিশ্বাস কর ভাই, আমি এটা কিছু করি না, আমি কিছু জানি না। বিশ্বাস কর। বিশ্বাস কেমনে করবো তোরা? তোরা বিশ্বাস কেমনে করবো? ও আচ্ছা, আমগরি করলে তো আমগরি ডিসকাউন্ট দিতে হইব না? ভাই ভালো লাগার বিষয় না, তোরা কি ভাবতো ডিসকাউন্ট এম করতেছি? ভাই আমি ডিসকাউন্ট এম করতেছি না রে ভাই, বিশ্বাস কর। আপনি কি এখানে চাকরি করেন? হই মিয়া, চাকরি করি মানে? আমার দেখে কি আপনার বয়স্ক বেটা মনে হইতেছে? আমি স্টুডেন্ট এই জায়গায়। এই যে হোস্টেলটা দেখতেছেন না, এটা পুরোটাই কি আমার কথা উঠবস করে। আপনি কি কারো গার্ডিয়ান লাগেন নাকি, মানে কোনো স্টুডেন্টের আত্মীয়? না, আপনি এরকম বেকাতারা কথা বলছেন কেন? বেকাতারা কথা কই গেলাম ভাই? আমি তো একদম সোজা লাইনে কথা জিগাইলাম যে আপনি কে, এখানে কার কাছে আইছেন? এমন করছেন কেন আপনি? কি করতেছি? আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেন নাই। আমি আপনার জিজ্ঞাসি যে হোস্টেলে আপনি কি করেন। না, গেস্টই বলতে পারেন, শুদ্ধ আমার পরিচিত। শুদ্ধ? শুদ্ধ বাবা? আপনি কি ওর আত্মীয় লাগেন নাকি? না, আত্মীয় না। আপনি আমাকে চিনবেন, আমি এইখানেরই পুলিশের সার্ভিসে ছিলাম। আপনি ইলিয়াস স্যার না? আমি তো আপনারে চিনছি স্যার, আমি আপনারে চিনছি। আমার কথা মনে রেখেছেন তাহলে? আরে স্যার, কি কোন আপনার কথা মনে রাখবেন না? আপনি শুধু একটা বন চটকানা দিছিলেন না, উফ সে আসছিল স্যার চটকানা। কয় মাসের সাসপেনশন লাগছে? 6 মাসের 4 মাস এখনো বাকি। স্যাট, ভেরি স্যাট। সরি স্যার, আপনি কিছু মনে করেন না স্যার, আমি প্রথম আপনারা চিনতে পারি নাই স্যার। স্যার আপনি হোস্টেলে কি করতেছেন? কারো ধরতে এসেছেন নাকি? ও, আপনার তো সাসপেনশন চলতেছে। অভিশাপ কাটিয়ে বেড়াচ্ছি। ও অভিশাপ? আর কোয়েন না স্যার, সুদ কিন্তু আমার অভিশাপ দিয়েছিল। আমার তো ডাইরেক্ট স্যার বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন আমি সংগ্রাম করছি শিশুলিয়া, পরবর্তীতে আমার অভিশাপটা অবশ্য ঠিক হয়েছে। ও কিন্তু ডেঞ্জারাস জিনিস স্যার, যারে অভিশাপ দিছে একদম বরাবর যে অভিশাপ লাগছে স্যার। আচ্ছা, আপনি কি সেই বিল্লু? স্যার আমার নামও আপনার মনে আছে, আমার চিনছেন তাহলে স্যার? না মানে, এখানে সব পুলিশই তো আমার পরিচিত। ও আচ্ছা। সবাই আমাকে বললো আমাকে নাকি অভিশাপ দেওয়া হয়েছে, তাদের কাছ থেকে আপনার নাম শুনতে পারলাম। ও স্যার, বুঝতে পারছি স্যার, কোনো সমস্যা নেই স্যার। আপনি হোস্টেলে আইসেন, ঘুরেন ফিরেন। আপনার যদি কোনো প্রকার সমস্যা হয়, এই ছোটো ভাই বিল্লু আছে। এখন তো আমাকে একটা সম্পর্কে শখ কথা হয়ে গেছে। আপনি জাস্ট খালি একটা আওয়াজ দিবেন, ছোটো ভাই বিল্লু আপনার সেবায় মনে করেন যে হাজির হয়ে যাবে। ভালো লাগলো, যেহেতু ছোট ভাই বলছো অবশ্যই। জি স্যার। স্যার আমার কিন্তু হোস্টেলের রুমও আছে স্যার, আপনি চাইলে আমার রুমে রেস্ট নিতে পারেন, আড্ডা দিবেন, কোনো সমস্যা নেই স্যার। আসবো, অবশ্যই আসবো। স্যার আপনার মোবাইল নাম্বারটা কি আমি পাইতে পারি? হ্যাঁ দিব, মোবাইল নম্বর দিব। স্যার মনে হয় স্যার ফেসবুক চালান না আপনি? না মানে কইতেছিলাম স্যার, মানে ফোনে তো আসলে সকল যোগাযোগ ভালোভাবে মেনটেন করা যায় না। এখন গ্লোবালাইজেশনের যুগ, পৃথিবী অনেক আগায় গেছে স্যার। ফেসবুকটা থাকলে হয় কি, আমরা একটু মেসেঞ্জারে যোগাযোগ করলাম। ঠিক আছে, আমরা ফেসবুকে অ্যাড হইনি। স্যার মনে হয় বিরক্ত কিছুটা না? না না, আসলে কোনো সমস্যা নাই স্যার। আপনি বুঝতেছি আপনি একটা প্রেশারের ভিতর দিয়ে যাচ্ছেন, আমিও গেছিলাম স্যার। প্রস্রাব বন্ধ হওয়ার যন্ত্রণা যে কী যন্ত্রণা স্যার, এখন আপনি যে চাকরি হারায় রোডে রোডে ঘুরতেছেন, আপনি ফিল করতে পারবেন। স্যার সমস্যা না, আপনি স্যার সময় কাটান স্যার। হ্যাঁ ঠিক আছে, কোনো কিছু লাগলে জাস্ট বিল্লুর আওয়াজ দিবেন স্যার। অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসিয়া থাই।
তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, গার্লফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিল মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 হা। আবার বেকার বলে পড়বো ভালো এই ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ভাই কেমনে কি হইলো ভাই? আপনি ভাই কই আছিলেন আপনি? আমি তো ডরাই গেছি। তুই কি মনে করছিস মরে গেছি? হো, আমি একটা ভাবনার মধ্যে আসছিলাম, এই ভাবনার মধ্যে তানজিলার নিয়ে ভাবতে ভাবতে হারাই গেছিলাম। তানজিরে কি ভাবছেন আপনি? মানে আমরা আজকে তো দেখা করছি না, দেখা করে কিভাবে টাইম স্পেন্ড করছি, আমাদের সময়টা কিভাবে কাটলো, কি করলাম, এগুলো নিয়েই ভাবতেছিলাম। টাইম স্পেন্ড করছেন, দেখা করছেন, ওই আপনার লোকে দেখা করতে আসলেই ছিল না উনিও মানে দেখা করছেন? হ্যাঁ দেখা করছি না, শুধু কি দেখা করছি, ও আমার দিকে তাকাইছে, আমি ওর দিকে তাকাইছি, আমরা কথা বলছি, ঘুরছি ফিরছি, খাইছি, কত কি যে কি করছি। আপনারা খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ আয় আয় ভাই, কি খাইছেন আপনারা? কেমনে কি? এই ছাগলের 3 নাম্বার বাচ্চা, মানুষে কি খায়? খাবার খায়, আমরা খাবার খাইছি। ঠিক আছে, তাহলে খাবার খাইয়া কথা মতরা কইয়া কি মনে হইলো আপনার? কি আর মনে হইব, রাস্তা ক্লিয়ার, ওর চোখের মধ্যে আমার প্রতি ভালোবাসা দেখছি, আমার মনে হইতেছে আমাদের প্রেমটা হয়ে যাবে। প্রেম হয়ে যাবো কা? হ্যাঁ থাক ভাই, এটা হইতো না ভাই, ফ্রেন্ড জোন হালাই দিব। এটা তোর কাছে মনে হইতেছে, বিষয়টা তোর ক্ষেত্রেই তো, আমার ক্ষেত্রে না। না ভাই, আসলে এমনি না ভাই। প্রথমে কি করবো জানেন? আপনারা কইবো যে মানে ফ্রেন্ড জোনের মধ্যে থাকবো, কিন্তু আপনারা প্রেমিকা প্রেমিকা একটা ভাব দিব, যেই নিয়ে আপনি প্রপোজ করতে যাবেন আপনারা কইবো আমরা তো একটু ভালো বন্ধু না। তোর কোনো আইডিয়া আছে আমি কতটা হ্যান্ডসাম? ও আমার বলছে সুন্দর, ও তো মোটামুটি ফল করছে আমার উপর। ও ভাই করছে, ফল করছে কি দেখে করলো? আমার পার্সোনালিটি দেখে ফল করছে, আপনার পার্সোনালিটি আছে? পুরো আফিদা। মানে আপনার পার্সোনালিটি দেখে যে কেউ ফল করানোর কথা, এটা তো আমি ভাবি না। আপনার এই তো মেয়ে। হ্যাঁ, ও তো পার্সোনালিটি দেখে ফিদা খাই গেছে মনে কর। হ্যাঁ, আর আমি একটা ডিসিশন নিয়ে নিছি, আমি পড়ালেখাটা শেষ করে ফেলবো। পড়ালেখাটা শেষ করেই তানজিলার বিয়ে করে ফেলবো। আমি তানজিলার নিয়ে খুব সিরিয়াস। ঠিক আছে ভাই, প্রথম প্রথম তো এটি সবাই কয়, বুঝছেন? হ্যাঁ সিরিয়াস, ঠিক আছে। আপনি একটা কাম করেন, হ্যাঁ এটি চিন্তা ভাবনা কইরা আপনি মনে করেন একটু সুখে থাকেন। সুখ আর সুখ, আপনার জীবনে সুখের কোনো অভাব হইব না। আপনি দেখবেন শূন্যে বাঁচতেছেন, উফু সুখু সুখ সুখ সুখ। সুখে আবার শুনতে পারছি না, কি করলি তুই? আরে ভাই, আপনার ভাবনাটা, টার্গেটটা, আপনার লক্ষ্যটা ঠিক রাখেন, দেখবেন আপনার সুখ জীবনে এমন আইব, বুঝেন না? একের পুরো উঠতে থাকবেন আপনার। তুই আমগুলো লেগে দোয়া করিস? হ্যাঁ, দোয়া মানে অমনি যে কথাটি দোয়া করতেছি, একটা যদি লাগে জায়গায় আপনি বুঝতেন কি। আচ্ছা পাউডার একটু ব্যথা করতেছে, হাঁটতে একটু পাউডার টিপে। এই মাত্র মনে পড়লো আমি তো ভাত রান্ধি নাই। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস।
ভাই আপনি কার গেস্ট বলুন তো? সবাই বলা বলি করছে, সারাদিন ধরে আপনি এখানে বসে আছেন হোস্টেলে। আমি শুদ্ধর গেস্ট। ও, টাস্ক ফোর্সের প্রধানই তাহলে অনিয়ম করা শুরু করে দিয়েছে? আমাকে এখানে কিছুদিন থাকতে হবে। ও, এখানে কিছুদিন থাকতে হবে? তো ভাইয়া এটা কি হোস্টেল না হোটেল? এটা হোস্টেল। হোস্টেল। আপনি কি এখানকার ছাত্র? না। তাহলে আপনি আমাকে বলেন তো ঠিক কোন উপায়ে আমি এখানে থাকার অনুমতি দিই আপনাকে? তার মধ্যে আপনি আবার শুদ্ধ বাবার গেস্ট, আপনার কাছ থেকে টাকা খেয়ে সুযোগ দিব না? মানে আমি বলছি যে আপনি যদি আমাকে টাকাও অফার করেন তবুও তো এখানে আপনাকে থাকার সুযোগ করে দিতে পারি না, কারণ আমি এখানে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করি না। আমি বুঝতে পারছি। আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি। আমি আসলে এখানে একটা কাজে এসেছি, কাজটা শেষ না হওয়া পর্যন্ত প্লিজ আমাকে থাকতে দিন। দারুণ, আপনি দারুণ একটা রিকোয়েস্ট করেছেন, কিন্তু অতিশয় দুঃখের বিষয় আপনার অনুরোধটা আমি রাখতে পারছি না, এটা নিয়ম বহির্ভূত। দেখুন, আমি আপনাকে খুশি করে দিব। হায় আল্লাহ, বলে কি? এই আপনি জানেন আপনি কার সামনে বসে আছেন? একজন সৎ, নির্ভীক, উদীয়মান, প্রতিবাদী কণ্ঠস্বর, এলাকার সকলের পরিচিত ব্যক্তি, তাকে আপনি এই ধরনের কুপ্রস্তাব দিচ্ছেন? দেখুন, আমি আপনাকে কোনো কুপ্রস্তাব দিচ্ছি না, তারপর আমি সরি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে আমার আসলে শুদ্ধ বাবার অভিশাপ লেগেছে, আমার যেভাবেও কাটিয়ে উঠতে হবে। আমার ভয় হচ্ছে আমার পুলিশের চাকরিটা আজীবনের জন্য চলে না যায়। আপনি পুলিশ? হ্যাঁ, 6 মাসের জন্য সাসপেন্ডেড, 2 মাস কাটিয়ে ফেলেছি। আপনি কোন র্যাঙ্কে ছিলেন ভাই? আমি এই থানার এসআই। স্যার, এটা আপনার মামার বাড়ি? মামার বাড়ি, এখানে আপনি থাকবেন? আপনি আইনের লোক, আপনার সাথে কিসের আইনের আলাপ? এখানে আপনার যতদিন ইচ্ছা ততদিন আপনি এখানে থাকবেন। যতদিন ইচ্ছা ততদিন মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি একটা বিপদে পড়েছেন। হ্যাঁ। তো সেখানে আমি আপনাকে হেল্প করতে চাচ্ছি। শুদ্ধর অভিশাপ যেহেতু লেগেই গিয়েছে, আপনার তো এখানে থাকতে হবে। একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি আমার সামনে এভাবে বসে আছে, আমার এটা ভাবতেই কেমন যেন লাগছে। আমি আসলে চাই একটা মানুষ এগিয়ে যাক, একটা সমস্যাগ্রস্ত ব্যক্তি সহায়তা পাক। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। বাট আপনি কিন্তু এটা ভাববেন না যে আপনার পুলিশের পরিচয় দেওয়ার পর আমি আমার কথা পাল্টেছি। আমি আসলেই চেয়েছি আপনাকে হেল্প করতে। হ্যাঁ, আমি বুঝতে পারছি। তো স্যার কি খাবেন বলেন? নিশ্চয়ই চা? না, আমি চা খাই না। সরি, আপনি বড় মানুষ, আপনি নিশ্চয়ই কফি খাবেন, আমি বলে দিচ্ছি। না, আমি আসলে এগুলো কোনো কিছুই খাই না। মানে তাহলে আপনার গলা ভেজে কি দিয়ে? মানে আমি বলছি যে আপনি কি ধরনের পানি খান? লাল, ক্লিয়ার বা কি কালারের পানিটা আপনি পছন্দ করেন, একটু যদি বলতেন স্যার। সরি, আমি আসলে ঠিক বুঝতে পারিনি। বুঝতে পারেননি না? না। আখের রস, আমি 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 বলছি যে আখের রস খাবেন কিনা, খুব ভালো, সুইট। আপনি এত করে যখন ইনসিস্ট করছেন, আখের রস খাওয়া যেতে পারে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি 01। আচ্ছা, তুমি এত তাড়াতাড়ি ঘুমায় যাও কেন রাতে? এটা তুমি কি বললা? রাতে তো মানুষ তাড়াতাড়ি ঘুমায়। মানুষ তাড়াতাড়ি ঘুমায়, বাট কাপলস তো তাড়াতাড়ি ঘুমায় না। ঠিক আছে, আমরা বাকি কাপলদের মতো এত করি না, কিন্তু আমি তো তোমাকে রাত 10টা পর্যন্ত সময় দিই। রাত 10টা পর্যন্ত সময় দাও? এত টান দিয়ে বললা, আমি ভাবলাম যে তুমি 3টা পর্যন্ত বলবে। যাই হোক, বলি না, রাগ দেখাই না, কারণ আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমার মনে হয়, বুঝছো, যে 10টার পরে তুমি আমাকে ফোনে রেখে দিয়ে ঘুমানোর কথা বলে অন্য ছেলেদের সাথে কথা বলো। বলো না আমাকে। দুদু, এটা কি বললা তুমি আমাকে? তুমি এই লেম ওয়ার্ডটা তুমি আমার সাথে ইউজ করলা? সরি, আমি দুষ্টুমি করছি, ফান করছি আমি। এটা কিভাবে ফান হয় দুদু? এরকম একটা সিরিয়াস ওয়ার্ড কি আমার সাথে, মানে আমার মতো এত ভদ্র মেয়ের সাথে যায়? ছাত্রাবাস
আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস। চেতনা প্লিজ প্লিজ, তুমি বুঝো না কেন? আমি কনফার্ম আমার গার্লফ্রেন্ড আর 10টার পরে কারোর সাথে কথা বলে না, আমার গার্লফ্রেন্ড ঘুমায় যায়। আমার বাবুটা সরি। রাখো তো তুমি তোমার সরি তোমার কাছে, এমনিতেই মাথা গরম হয়ে আছে। মানে মাথা তুমি অন্য জায়গা থেকে গরম করে আসছো, অন্য জায়গা থেকে গরম করে এসে সেই গরম মাথাটা তুমি আমার উপর খরচ করতেছো। ওয়াও তানজিলা, ওয়াও, হাউ ফানি এই ইউ। শোনো, তুমি জানো আমি কিসের মধ্যে দিয়ে আসি? কালকে আমার ওয়ালেট থেকে 3000 টাকা চুরি হয়েছে, আর আমার বাবা আমাকে পুরো সপ্তাহে হাত খরচের জন্য টাকাটা দিছিল। মানে তুমি বুঝতেছো আমি কি পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আসি? এসব তো তুমি জীবনেও বুঝবা না, লাগবে না তোমার বুঝা। আই উইল ম্যানেজ। আমি একটা কাজ করি, আমি মানে একটা ব্যবস্থা করি এটার। তুমি কি ব্যবস্থা করবা? কয়েকদিন আগে তুমি আমার ফোনের ডিসপ্লের জন্য টাকা দিছো। টাকা ডিসপ্লে ঠিক করে দেওয়া, কিংবা পার্স থেকে হারিয়ে যাওয়া টাকা আবার পার্সে ঢুকিয়ে দেওয়া, এগুলো সবই তো করে টাকা, তাই না? টাকা কিন্তু মানুষের জীবনে আপেক্ষিক। যে তোমার হাতুড়ি প্লাস টায়ার, তারপরে টেস্টার মেস্টারের মতো বিভিন্ন কিছু খোলা যায় টাকা দিয়ে, বুঝছো? টাকার সাথে ভালোবাসার কোনো সম্পর্ক নাই, ভালোবাসা অমর, বুঝছো? আমি তোমাকে অনেক ভালোবাসি, তো এটা বুঝতে হবে। তুমি জানো এমনি টাকা কারা দেয়? কারণ দেয় জামাইরা দেয়। আর তুমি আমার জামাই না, তুমি আমার বয়ফ্রেন্ড। আমি তোমার জামাই, খরচ করে ফেলো ওই জামাইটাকে, খেয়ে ফেলো জামাই সব টাকা, সমস্যা নেই। না দেখো, এটা হয় না, আমি তোমার থেকে টাকা নিব না। কার থেকে টাকা নেবে? হ্যাঁ, হইতে পারে যে আমরা এখন পর্যন্ত কাগজ কলমে জামাই বউ না, বাট মন থেকে আমি কিন্তু লক্ষ বার কবুল বলে ফেলছি, বুঝছো? এখন শুধু সাইন করা বাকি। না, আমি তাও টাকাটা নিতে পারবো না। কেমন দেখায়? না, কেমন দেখায় না, ভালোই দেখায়। আমি এখন তোমাকে টাকাটা দিব, তুমি সুন্দর করে নিয়ে নিবা। এই নাও তোমার জন্য 1000 টাকা। দুদু, আমি নিচ্ছি না, আমি টাকাটা কোনোভাবে ছুঁয়েও দেখতেছি না, প্লিজ। তাহলে হাসলা কি লেগে? হাসছো পরে আমি ভাবছি তুমি মনে হয় টাকা না হলে রাজি হচ্ছো। তুমি আমাকে জামাইয়ের মতো বলতেছো তাই আমি হাসছি, আমি কি টাকার জন্য হাসছি না? না, টাকাটা তুমি নাও, তোমার জামাই তোমার দিতেছে না। না, মানে যেই টাকার মূল্য আমার বোর কাছে নাই, ওই টাকার মূল্য আমার কাছেও নাই। এই টাকা আমি ছিঁড়ে ফেলবো, এই টাকা আমি না। শোনো শোনো শোনো, আমার কথাটা শোনো। দেখো, টাকা তো একটা মূল্যবান জিনিস, তাই না? মানে টাকার জন্য কত মানুষ কত কষ্ট করে, মানুষ ভিক্ষা করে, কত সংগ্রাম করে জীবনে টাকার জন্যই। টাকাটা নষ্ট করো না। নষ্ট করবো না এক শর্তে। কি শর্ত? যদি আমার বউ রাজি হয় টাকাটা আমার কাছ থেকে নেওয়ার জন্য, বাট আমারও একটা শর্ত আছে। কি? বিয়ের পরে বউয়ের এই টাকাটা জামাইকে ফেরত দিয়ে দিতে হবে। ঠিক আছে, এভাবে জামার মতো সুন্দর করে বলবা, তাহলে আমি নিব। ওরা আমার সময়টা নষ্ট করছে আজকে, পুরো টাইম নষ্ট করছে। আচ্ছা যাই হোক, আজকে দুধু হয় নাকি লিখা? দুদু, তোর বাড়তি কথা আমি জীবনে অনেক শুনছি, আর না একবারের জন্যও না। আপনার এই সমস্ত কথাবার্তা আমি কষ্ট পাই না স্যার। কেন 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 তুই কষ্ট পাস না কেন? তোর তো কষ্ট পাইতে হবে। আপনি যখন আমার অধীনে ছিলেন আমি একই ব্যবহার করতাম আপনার সাথে। কিরে রায়হান, তুই তোর বিছনা থুইয়া আমার বিছনাতে হুয়ে রয়েছিস কি লেগে? রায়হান, আমি আমার নিজেকে এখন অনেক কন্ট্রোল করে রাখছি। দিলাম ওট 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 ওট। আরে প্রত্যয়, বাবা আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমরা স্বপ্ন নিয়ে আসি এথায়। তারপর শুরু হয় আমাদের জার্নি, কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস, আমাদের ছাত্রাবাস।